যুবকদের আকৃষ্ট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা শরীয়ত সম্মত কিনা? এই প্রশ্নের উত্তর জানার জন্য শরিয়ার একটা মূলনীতি আমাদের জানতে হবে। মূলনীতিটা হলো, মুসলমানরা যদি এমন কোন প্রতিযোগিতা বা এমন কোন খেলাধুলা করে যেই খেলাধুলায় শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেখানে দৌড়াদৌড়ি আছে, সেখানে আপনার বিভিন্ন রকমের ব্যায়ামের যে কাজটা পারপাসটা সেটা সার্ভ হয়, এরকম যদি খেলাধুলা হয়, তাহলে সেই খেলাধুলা যদি এক পক্ষ অপর পক্ষ বা প্রতিযোগীরা পরস্পরকে জিতা বা হারার ভিত্তিতে টাকা পয়সা বা এরকম কোনো কিছু দেওয়া নেওয়ার কোনো লেনদেন না থাকে, এবং সেখানে যদি শরিয়ার যে সতর ঢাকার বিধান আছে সেটা লঙ্ঘন না হয়, এবং সেখানে যদি দ্বীনের থেকে দূরে থাকার কোনো কারণ না হয়, সেরকম কোনো আসক্তির পর্যায়ে না যায়, এই সমস্ত শর্তের আলোকে ইসলাম ফিজিক্যাল এক্সারসাইজ হয়, শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, এরকম খেলাগুলোকে জায়েজ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে একাধিক দিন দৌড় প্রতিযোগিতা করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনাতে বিদেশি সাহাবীরা এক ধরনের খেলার আয়োজন করেছে, শারীরিক কসরতমূলক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা পর্দার মধ্যে থেকে দেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুযোগ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন একটা বাজারে যাচ্ছিলেন, কিছু মানুষের মধ্যে এই ধরনের একটা কম্পিটিশন শুরু হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা থামিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামালে কেন? করো। তো মুসলমান এরকম শারীরিক কসরতমূলক যদি কিছু হয়, সেটা দৌড়াদৌড়ির প্রতিযোগিতা হতে পারে, ফুটবল খেলার মধ্যেও দৌড়াদৌড়ি হয়, সেখানে যদি সতর ঢেকে ফুটবল খেলা হয় এবং ফুটবল খেলতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, নামাজের প্রতি আপনার আগ্রহ কমে যায়, নেশা তৈরি হয়, এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আমি প্রতিদিন বাড়িতে থাকলে প্রতিদিন আমি চেষ্টা করি আমার ছেলেদের সাথে খেলার। এই শীতের সময় ব্যাডমিন্টন খেলি, আর অন্য সময় কখনো ফুটবল, কখনো ক্রিকেট খেলি, যখন যেটা সুযোগ হয়। কিন্তু ছেলেদের সাথে আমি নিয়মিত খেলার চেষ্টা করি, এবং গতকালকেও আমি প্রায় 1 ঘন্টা টানা ছেলেদের সাথে খেলেছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের কোনো আসক্তি নাই। কারণ মোবাইলে তারা কেন যাবে? মোবাইলে তারা যে আনন্দ পাবে তার চেয়ে দ্বিগুণ আনন্দ তাদের পাওয়ার মতো ব্যবস্থা আমি করে দিয়েছি। তাদের সাথে আমি সময় দিচ্ছি, আমরা পুরো পরিবার আমরা সময় দিচ্ছি, এবং আমরা একসাথে বিনোদন করছি। তো শরিয়ার এই সমস্ত শর্তগুলো মেনে যদি এরকম কোন খেলাধুলা আয়োজন করা, সেটা জায়েজ আছে। বিশেষ করে আমি মুজাহিদ ভাই সহ আরো এরকম দেশের কিছু ভাই ব্রাদারের কথা জানি যে তারা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করে থাকেন। এগুলোর অন্যতম উদ্দেশ্য হয় ছেলে মেয়েদেরকে একটা সুস্থ সংস্কৃতির মধ্যে রাখা, অসুস্থ ধারা থেকে তাদেরকে বাঁচানো, এবং বিনোদনের মধ্য দিয়ে তাদেরকে কাছে টানা, তাদের মধ্যে দ্বীন দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। তারপরও আমি জানি না তারা পরিপূর্ণভাবে শরিয়া মেনটেন করেন কিনা, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয় কিনা, তারপরে যা হাফ প্যান্ট পরে সতর উন্মুক্ত করে বাচ্চারা ফুটবল খেলে কিনা, 3 কোয়ার্টার হোক যে টাকনো আপনার হাঁটু ঢেকে যায়, এই বিষয়গুলো লক্ষ্য করেন কিনা আমি জানি না। যদি না করে থাকেন আমি তাদেরকে অনুরোধ করবো সেগুলো যেন তারা করেন, কিন্তু মৌলিকভাবে এগুলোকে দোষণীয় মনে করা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা তারা এরকম বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করেছে, কুস্তা কুস্তি এবং এই জাতীয় আয়োজন তখন যেটা ছিল, যা যা ছিল সেরকম আয়োজন তারা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন করেন নাই, নিজের স্ত্রী আয়েশা তাআলাকে সহ সেটা উপভোগ করেছেন। আর আমাদের সমাজে আজকাল মসজিদগুলোর আশেপাশে কোনো মাঠ থাকলে বাচ্চাদেরকেও দৌড়াদৌড়ি করতে অনেক বুড়া মুরব্বীরা দেয় না। ইসলামটাকে এত শুষ্ক বানিয়ে ফেলেছেন আপনারা অনেকে, খুবই দুঃখজনক একটি বিষয়। ইসলাম এত শুষ্ক নয়, তবে আবার শুষ্ক না বললে আবার এমন বিজা করতে গেলেন, এমন আদ্র করতে গেছেন যে একেবারে ইসলামের 12টা বাজায় দিলেন, আল্লাহ বিধিবিধান সব ধ্বংস করে ফেললেন। এটারও সুযোগ নাই। আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দরের পথে চলার তৌফিক দান করুন। আমরা না জেনে ইসলামকে অনেক সময় ভুলভাল ভাবে উপস্থাপন করে থাকি, এটা ঠিক না। যতটুকু জানবো ততটুকু বলবো। হ্যাঁ, যেই সমস্ত খেলাধুলায় শারীরিক কসরত নাই, যেমন লুডু, দাবা, যেমন ক্যারাম, এই জাতীয় যে সমস্ত খেলাগুলো আছে, এগুলোতে শারীরিক কোনো ব্যায়াম হয়? শারীরিক ব্যায়াম হয় না, উল্টা বরং আরো পেট বড় হয়। পেট বড় হয় কেন? কারণ বসে বসে খেলতে খেলতে তার তো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। এই ধরনের খেলাকে ইসলাম কখনো অনুমোদন দেয় না।
এই সমস্ত খেলাধুলা মানুষের শারীরিক তো উপকার হয় না, বরং আরো ক্ষতি হয়, মানসিকও ক্ষতি হয়। মানসিক ক্ষতি কিভাবে হয়? এই ধরনের খেলাধুলা যারা করে, লম্বা সময় খেলাধুলা করার পর তাদের মানসিকভাবে তারা অনেকটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে, অস্বস্তি বোধ করে, তাদের মধ্যে কখনো ফ্রেশ মুড তৈরি হয় না। বরং এর বিপরীতে যদি কেউ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করে, কেউ যদি ফুটবল শরিয়ার সীমানার মধ্যে থেকে শতটত সব ঠিক মতো ঢেকে ঢুকে যদি খেলে, তাহলে এই ফিজিক্যাল এক্সারসাইজের পর সে হারুক বা জিতুক, যেটাই করুক, যদি সে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করে আসে, তো দেখবে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে, এক ধরনের ভালো লাগা কাজ করে, শরীরটা হালকা মনে হয়। এই জন্য শরীর সেগুলোকে নিরুৎসাহিত করে না। এই যে মোবাইলে বসে ভূতের মতো ঘন্টায় ঘন্টা গেম খেলা না আজকাল মানুষ, এগুলোকে শরীর এলাও করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।